ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আলা শব্দের অর্থ হলো সাবধান। আয়াতের শুরুতে আল্লাহ আগেই সাবধান করে দিয়েছেন, মানে সতর্ক করেছেন। রাস্তায় যখন গাড়ি চলে পয়েন্টে পয়েন্টে কি থাকে? ট্রাফিক থাকে। তো ট্রাফিকের কাছে দেখবেন লাল এবং সবুজ দুইটা লাইট থাকে। সবুজ লাইট যতক্ষণ জ্বলবে গাড়ি ততক্ষণ চলবে, ঠিক না বেঠিক? আর লাল লাইট যখনই জ্বলে উঠবে স্টপ, সমস্ত গাড়ি থেমে যেতে হবে, দাঁড়িয়ে যেতে হবে। এটাকে বলা হয় রেড সিগন্যাল। আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে রেড সিগন্যাল দিয়েছেন। শুরুতেই একটা শব্দ উচ্চারণ করে, আলা, সাবধান, স্টপ, সতর্ক করলেন। ইন্না আউলিয়া আল্লাহ, ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই। আউলিয়া শব্দটা গ্রামারের অনুযায়ী হলো বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন আছে না? এটা হলো বহু বচন। আউলিয়া শব্দটা বহু বচন। এক বচনে হবে ওলি, এক বচনে ওলি, আর বহু বচনে আউলিয়া। আল্লাহ বলতেছেন ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা ওলি, যারা আমার বন্ধু, আউলিয়া আল্লাহি, আমি আল্লাহর বন্ধু যারা, আমি আল্লাহর ওলি যারা। লা শব্দের অর্থ হলো না। লা অর্থ না, লাম আলিফ জবর লা, এর অর্থ হলো না। লা মানে হলো না। লা খাউফ, খাউফ শব্দের অর্থ হলো ভয়। লা খাউফুন, কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। দুইটা শব্দ, একটা হলো খাউফ, একটা হলো ইয়াহজান। এই দুইটা শব্দ আউলি কেরামের মর্যাদা এর ভিতরে লুকাই। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তাদের ভয় নেই, চিন্তা নাই, যারা আমরা বলি। আজকের বিষয় হলো ওলি আউলিয়াগণের মর্যাদা। আল্লাহ বলেন লা খাউফ, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই। এবার আসেন এই আয়াতে কারিমা থেকে আমরা কি বুঝলাম? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, ৬২ থেকে ৬৪ নম্বর আয়াতে মোট ৩টা আয়াত। এই ৩টা আয়াতের ভিতরে আউলিয়া কেরামের পুরো মর্যাদাটা আল্লাহ তুলে ধরেছেন। আরো অসংখ্য আয়াত আছে, কিন্তু এই ৩টা আয়াত খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন লা খাউফুন, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। এবার এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেন, যাকে আমরা অধিক হারে চিনি তার নাম হলো জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, কোরআনের তাফসীর যিনি করেছেন, তার নাম হলো জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ওই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে নয়, বাস্তবে চর্মচৌকে আমার দয়াল নবীকে ৭৫ বার দেখেছে। কয়বার দেখেছেন? ৭৫ বার। আপনি আমি কয়বার দেখছি ভুলেও?
ওই 75 বার নবীকে দেখনেওয়ালা জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব তাফসীরে জালালাইন এই সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেন, আল্লাহ বলেছেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। জালালউদ্দিন লিখতেছেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আল্লাহ বললেন অর্থাৎ তাদের জন্য দুনিয়াবি ভয়কে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, দুনিয়াবি ভয় হারাম হয়ে গেছে। আল্লাহর ওলিরা আসছেন, পাহাড়ের গুহার মধ্যে গর্ত করেছেন, মুরাকাবা মুশাহাদা করবেন, 40 দিন থাকবেন। এটাকে বলা হয় চিল্লা। এটা কি বলা হয়? চিল্লা। কোথায় থাকবেন? সবাই বলেন না রে বাবা, কোথায়? আল্লাহর ওলিরা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকবেন 40 দিনের জন্য, একদিন 2 দিনের জন্য না, 40 দিনের খাবার খোরাক নিয়ে ঢুকবেন। বর্তমান এই জামানায় যে সুযোগ সুবিধা আছে, ওই সুযোগ সুবিধা 400, 500, 600 বছর আগে ছিল না। তখন যে কোনো জঙ্গল আর মধ্য থেকে দেখা যাইত বাঘ, সিংহ, বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীগুলি বের হয়ে আসতো। আল্লাহর ওলিরা পাহাড়ের মধ্যে গিয়ে গর্ত করেছেন, গুহা তৈরি করেছেন। এই গুহার ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন অবস্থান করবেন, মুরাকাবা মুশাহাদা করবেন, ইবাদত করবেন আল্লাহ। শিখছেন কোথা থেকে? নবীজি হেরা গুহার মধ্যে চিল্লা করেছেন। সুবহানাল্লাহ। কোথায় করেছেন? কথা বলেন না, কোথায়? তখন কি কাবা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল। তখন তো কাবা ছিল। তো নবীজি ওই গারে সুরে হেরা গুহার উপরে, হেরা পর্বতের উপরের মধ্যে উঠে গুহার ভিতরে ওই জায়গার ভিতরে বসে বসে আমার আল্লাহর ইবাদত করেছেন, মুরাকাবা মুশাহাদা করেছেন, ইলমে মারিফত অর্জন করেছেন। কেন? আমার প্রশ্ন হলো, বর্তমান যুগে তো কিছু ভাই আছে মসজিদের ভিতরে চিল্লা দেয়, কথা বলে না। আগে বিবেককে প্রশ্ন করবেন, বিবেককে আগে বুঝাবেন। বিবেক যদি বলে এটা রাইট, গবেষণা করার পরে যদি বিবেক বলে এটা রাইট, তাহলে এটাকে স্বীকৃতি দিবেন। আর যদি বিবেক বলে এটা রাইট না, তাহলে এটাকে ফেলে দিবেন। আমার প্রশ্ন হলো, ওই সময় কাবাগর ছিল কি ছিল না? কথা বলুন না। ছিল। আমার নবী কাবাগর থাকা সত্ত্বেও কাবাগর রেখে কেন ওই হেরা পর্বতের উপরে উঠে গুহার ভিতরে 40 দিন চিল্লা করেছেন? ঠিক না বেঠিক? বোঝা গেল কাবাগরের ভিতরে বসে চিল্লা করা যাবে না। না, এটা চিল্লার জায়গা না, এটা শরীয়তের জায়গা। ঠিক না বেঠিক? এটা শরীয়তের জ্ঞান অর্জন করার জায়গা। এই মসজিদ শরীয়তের জ্ঞান অর্জন করার জায়গা, শরীয়তের সমস্ত ইবাদত বন্দেগী করার জায়গা। আর ইলমে মারিফত, খোদার ইলমে লাদুনি যেটাকে বলা হয়, ওই ইলমে মারিফত, ইলমে লাদুনি অর্জন করতে হলে আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, উম্মত আমার, আমি হেরা পর্বতের মধ্যে, হেরা গুহার ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম। ওখান থেকে ইলমে মারিফত আসবে। এই জন্য যারা এই ভারত উপমহাদেশে আল্লাহর ওলিরা শেখ খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি সহ এই বাংলার জমিনে সুলতানুল বাঙ্গাল বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া সহ ইসলাম প্রচার করেছেন। ঠিক না বেঠিক? নাকি আমার বাপ দাদা এসে ইসলাম প্রচার করছে? আমার আপনার বাপ দাদা আসছিল? সব তো হরে রাম হরে কৃষ্ণই জপ্ত। ঠিক না বেঠিক? এই 360 জন আউলিয়া আসছেন এই ভারত উপমহাদেশের বাংলার জমিনে। এক বুরহানুদ্দিনকে কেন্দ্র করে এই ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহর ওলিরা আসছেন। আইসা পাহাড়ের ভিতরে গর্ত করে, জঙ্গলের ভিতরে গর্ত করে 40 দিন পর্যন্ত চিল্লা করেছেন।
40 দিন পর্যন্ত গর্তের ভিতরে থেকে চিল্লা করেছেন। ওই চিল্লার ভিতরে, পাহাড়ের গর্তের ভিতরে থেকে ইলমে মারিফত, আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী ইলম যেটাকে বলা হয়, গোপন ইলম যেটাকে বলা হয়, সেটা অর্জন করেছে। তখন কি মসজিদ ছিল? হ্যাঁ ছিল, ছিল। ওরে বন্ধু আমার, আমার প্রশ্ন হলো, আউলিয়া কেরাম অনুসরণ করেছেন আমার রাসূলকে, ঠিক না ঠিক? রাসূল হেরা পর্বতের ভিতরে, ওই হেরা পর্বতের উপরে যেখানে এত কষ্ট করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য খাবার নিয়ে যেতেন দিনে 2 বার। সুবহানাল্লাহ। আজি সাহেবরা যারা গিয়েছেন দেখেছেন হেরা পর্বত কত উঁচা। পুরুষরা আমরা উঠতেই খবর হয়, অনেক পুরুষ ভয়ে ওঠে না, নিচ থেকে দেখে চলে আসে, ঠিক না ঠিক? সাহসে দেয় না। আর নবীজি ওই হেরা পর্বতের উপরে 40 দিন থেকেছেন, ইবাদত করেছেন, ইলমে মারিফত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলম অর্জন করেছেন। আর ওই জায়গার মধ্যে আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত দিনে 2 বার গিয়ে আমার নবীকে খাবার খাইয়েছে। উনি তো জান্নাতি সর্দারিনী রমণীর মা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, এই আল্লাহ নবীরা পাহাড়ের গর্তের ভিতরে ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, মুরাকাবা মুশাহাদা করেছেন। আর পাহাড়ের গর্তের উপরে বসে বসে বাঘ আর হিংসরা, সিংহরা বসে বসে পাহারা দিয়েছে। আর আমরা সাপ দেখলেও তো দৌড়াই, কথা কয় না? আমরা সাপ দেখলেও দৌড়াই। অসংখ্য আল্লাহর ওলিদের জীবনের ভিতরে পাওয়া যায়, আল্লাহর ওলিরা পাহাড়ের গর্তের ভিতরে মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, ইলমে মারিফত অর্জন করেছেন। আর পাহাড়ের গুহার উপরে বসে বসে বাঘ পাহারা দিয়েছে। আরে বন্ধু আমার, ওলি আসছে ওলি কেরাম থেকে, তুমি যদি চাও গুলিস্তানের গোলাপ শাহর মাজার জোর করে সরাইয়া দিবা। তোমার মতো কত পালোয়ান আগে চেয়েছিল সরাইতে, ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেঠিক? এর ঘটনা আছে। এই গুলিস্তানের গোলাপ শাহর মাজারের কারামত আছে। আগে যারা রাস্তা নির্মাণ করতে যাইয়া সরানোর চেষ্টা করেছিল, শেষ হয়ে গেছে। নতুন করে ক্ষমতা দেখাইয়া ওলির দুশ্মনী করে সরানোর চিন্তা ভাবনা ছেড়ে দাও। কারণ যারা 5 আগস্টের পরে ওলিয়া উলিয়া কেরামের মাজারে হাত দিয়েছিল, তারাও ধ্বংস হয়ে গেছে। তাদের অনেকেই ধ্বংস হয়ে গেছে, পাও পচে গেছে, বললে কামড়ায় মেরে ফেলাইছে, সিনজেট বলে ফেলায় মেরে ফেলাইছে, ঠিক না বেঠিক? সুতরাং বোঝা গেল আমরা তোমাদের বিরোধী নয়। আউলিয়া কেরামের দিকে যারা আঙ্গুল উঠায় তাদের আমরা বিরোধী, ঠিক না বেঠিক? আমরা যাদের নুন খাই তাদের গুণ গাই, নিমক হারামি করা সুন্নিদের কালচার নয়, কথা কোন ঠিক না বেঠিক? ওরে বন্ধু আমার, আউলিয়া কেরামের দেশে না আসলে ইসলাম আসতো না, কালেমাই আসতো না, মসজিদ আসতো না, কুরআন আসতো না, হাদিস আসতো না, আল্লাহ চিনতাম না, নবী চিনতাম না। এখন পর্যন্ত ওই হিন্দুদের ধর্মই আমরা পালন করতাম। বোঝা গেল আউলিয়া কেরামের উসিলায় তারা এই দেশে এসে কালেমা দাওয়াত দিয়েছেন বিদায়, এক আল্লাহর পরিচয় দিয়েছেন বিদায়, রাসূলের পরিচয় আমাদের কাছে দিয়েছেন বিদায়। আল্লাহর উপর ঈমান এনে, রাসূলের উপর ঈমান এনে কালেমা আমরা তেলাওয়াত করে, কালেমা অন্তরে দাফন করে, কালেমা মুখ থেকে জবান থেকে পার করে আমরা মুসলমান ইমানদার হয়েছি, কথা বলেন ঠিক না বেঠিক? ওই আউলিয়া কেরামের পথ থেকে যদি আপনি সরে যান, আউলিয়া কেরামের প্রতি যদি আপনার ভিতরে হিংসা জন্ম নেয়, আউলিয়া কেরামের প্রতি যদি আপনার ভিতরে নিন্দা জন্ম নেয়, বুঝে নিবেন আপনি আউলিয়া কেরামের পথের দলে নয়, আপনি সাহাবায়ে কেরামের দলে নয়, আপনি নবীর দলে নয়, আপনি তাদের থেকে আলাদা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যুলখাইসার, ইয়াজিদের নস্তির দলে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বলছি, কারণ এটা ফিতনার যুগ, ফাসাদের যুগ, এটা ফিতনার যুগ, ফাসাদের যুগ। ঈমান ধরে রাখা খুব কঠিন। একজন দেখবেন বলতেছে ফেসবুকে, ইউটিউবে বসে বসে যে এইবার যারা আমাদেরকে ভোট দিবে না তাদের ঈমান চলে যাবে, হয় না?
গতকালকেও দেখছি বলতেছে এবার যারা আমাদেরকে ভোট দিবে না তাদের ঈমান চলে যাবে, আর যারা ভোট দিবে তারা ডাইরেক্ট জান্নাতে যাবে। আউযুবিল্লাহ, আসতে কইলেন। ভোট দিলেই জান্নাত, জান্নাতের মামুর বাড়ি কিনা নিয়ে আইছে। অথচ কোন আল্লাহর ওলি গ্যারান্টি দিতে পারেন নাই যে তুমি জান্নাতে যাইবা। কোন আল্লাহর ওলি বলেন নাই আমি জান্নাতে যাব। সমস্ত আল্লাহর ওলিরা যারা ইসলাম কায়েম করেছেন এই জমিনের মধ্যে, মসজিদ ছিল না যারা মসজিদ বানিয়েছেন, মিম্বর ছিল না যারা মিম্বর এনেছেন, আল্লাহকে চিনত না যারা আল্লাহকে চিনিয়েছেন, নবীকে চিনত না যারা নবীকে চিনিয়েছেন, যারা কোরআন হাদিস বুঝিয়ে মানুষদেরকে আল্লাহর পথে এনেছেন, তারাও কোনোদিন জান্নাতের সার্টিফিকেট দিতে পারে নাই। তারা একটাই বলেছেন, আল্লাহ পাক যদি দয়া করেন, রাসূল যদি শাফাআত করেন, জান্নাত নসিব হয়ে যাবে। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব? আপনার আমল আছে উহুদ পাহাড় পরিমাণ, আমল নিয়ে হাসরের ময়দানে উঠবেন। সে আমল উহুদ পাহাড় পরিমাণ নিয়ে আমল নিয়ে উঠার পরেও দেখা যাবে এমন এক সময়, এমন একটা পর্যায়ে চলে আসবে বান্দার কোনো আমল কাজে লাগবে না, কোনো আমলই কাজে লাগবে না। কেন? উহুদ পাহাড় পরিমাণ আমল, কিন্তু তার আমলে কি আছে? ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। তখন আমল যখন বরবাদ হয়ে যাবে, ওই সময় কি দরকার কোন তো? আল্লাহ দয়া। আপনারা জানেন কিনা জানি না, একটা মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে যখন আমরা রাখি, কবরে রাখার পরে যখন কবরস্থ করার পরে, দাফন করার পরে যখন আমরা চলে আসি, ওই ব্যক্তিটা তখন পর্যন্ত ঘুমে থাকে। সে মনে করে সে কি আছে? ঘুমে আছে, স্বপ্নের ভিতরে আছে। সে মনে করে আমি ঘুমে আছি, স্বপ্নের ভিতরে আছি। এখন আমরা যখন লাশ দাফন করে চলে আসি, তখন পায়ের আওয়াজটা পর্যন্ত সে পায়। সুবহানাল্লাহ বলি। সে তখনও মনে করে যে আমি ঘুমের ভিতরে একটা দুঃস্বপ্ন দেখতেছি। লাশ ধোয়া, কাপন পরানো সবকিছু সে দেখে, কিন্তু সে মনে করে আমি স্বপ্নের ভিতরে আছি। এবার দাফন করা শেষ, তার হঠাৎ করে স্বপ্নটা ভেঙে যায়। কিভাবে ভাঙে? একজন ফেরেশতা আয়েশা তার ভিতরে রূহটা দিয়া যায়। তখন সে মনে করে, ঘুম ভাঙার পরে দেখেছে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, মাটি, দুর্গন্ধ। সে ওই সময় তার পরিচিত আপনজন যারা, তাদের নাম ধরে ধরে ডাকত। তার বাবা, তার ভাই, তার ছেলে, তার আত্মীয় স্বজন যারা কাছের, তাদের নাম ধরে ধরে ডাকতে থাকে কবরের ভিতর থেকে, কিন্তু কেউ শোনে না। ডাকার পরে যখন দেখে কেউ শোনে না, তখন সে বুঝতে পারে, আরে আমি তো মরে গেছি, আমি তো মরে গেছি, এটা তো কবর। ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যায়, একাকিত্ব সৃষ্টি হয়ে যায়, কষ্ট শুরু হয়ে যায়। তখন ওই মৃত ব্যক্তিটা এমন একটা চিৎকার করে, এই চিৎকারটা তার জীবনে কোনোদিন দেয় নাই, এমন একটা চিৎকার দেয়, এই চিৎকারে বোঝা যায় যে আকাশ বাতাস মুখরিত করে ফেলছে। যদি জান্নাতি হয়, সাথে সাথে দুইজন ফেরেশতা হাজির, রহমতের নজর নিয়ে। সুবহানাল্লাহ। তারা এসে বলেন, ভয়ের কোনো কারণ নেই, হে আল্লাহর বান্দা, ভয়ের কোনো কারণ নাই। লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়া ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আখিরাতে চিন্তা নাই। তখন ওই মৃত ব্যক্তিটা, তার ভিতর থেকে আস্তে আস্তে ভয়টা চলে যায়। তখন তাকে প্রশ্ন করে বসানো হয়, বসায় তিনটা প্রশ্ন করা হয়। জান্নাতি ব্যক্তির কথা বলতো, আর যদি জাহান্নামে হয়, সে যখন চিৎকার দেয়, চিৎকার দেওয়ার সাথে সাথে তার সামনে দুইজন ফেরেশতা আসেন। সে দুইজন ফেরেশতা বিকট চেহারা দেখে, ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে তার ভিতরটা থরথর করে কাঁপতে থাকে। আর তখন ফেরেশতারা বলতে থাকে, ফরমান বান্দা, আজ তোমার সময় শেষ, তুমি আল্লাহর আযাবের জন্য প্রস্তুত হও।
আল্লাহর আযাবের জন্য প্রস্তুত হও। তখন ওই মৃত ব্যক্তিটা ভয়ে কান্না করতে থাকে, তখন বলে আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমি তওবা করছি, আজকে থেকে আর গুনাহ করব না। আর লাভ হবে আল্লাহ। বন্ধুগণ আমার, সেই ভয়টা আল্লাহ দুনিয়াতে আল্লাহর ওলিদের কাছ থেকে সরায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয় তারা অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক সাধনার মাধ্যমে ওলি হয়। চিন্তা করেছেন ইয়ামেন থেকে এই বাংলার জমিনে আইসা ইসলামের দাওয়াত দিয়া আজ এই দেশে 95% মুসলমান হয়ে গেছে। এটা আউলি কেরামের দেওয়া উপহার। এই আউলি কেরামকে যদি আপনি হিংসা করেন, নিন্দা করেন, তাদের সহবতে বসতে যেতে যদি নিষেধ করেন, ওই ব্যক্তির ঈমান ধরে রাখবে কিভাবে? কারণ ইহুদিরা তো বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু করেছে, বিভিন্ন ধরনের চক্রান্তের জাল বিছিয়েছে ঈমানদারের কাছ থেকে ঈমান হরণ করার জন্য। সেই সমস্ত জালগুলি ধ্বংস করে দিয়েছেন একমাত্র আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে। বন্ধুগণ আমার, তারপর আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা তাকওয়াবান বান্দা, আল্লাহকে ভয় করে, তাকুল্লাহ, আল্লাহর ভয় করে, যারা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন যারা আমার বন্ধু হয় তাদের ভয় নাই, দুনিয়ায় নাই, আখিরাতে চিন্তা নাই। আর যারা ঈমান এনেছে, তাদের, যারা আমি আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ হলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর তাদের জন্য সুসংবাদ হলো ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তাদের জন্য শুভ সংবাদ, আর আখিরাতের জন্য রয়েছে শুভ সংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। কালিমা মানে বাক্য, কথা। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলেন যারা আমার বন্ধু হয় তাদের দুনিয়ায় ভয় নাই, আখিরাতে চিন্তাও নাই। যারা আমার উপর ঈমান এনেছে, আমাকে ভয় করেছে, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিলাম দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ কয় আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ তাদেরকে এমন ভাবে সম্মানিত করবেন, এমন ভাবে সম্মান দিবেন, মানুষ আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। কারণ বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, নিজের জন্মস্থান ছেড়ে দিয়া এই ভারত উপমহাদেশে বাংলার জমিনে এসে কালেমার দাওয়াত দিয়া দিয়া হরে রাম হরে কৃষ্ণ বন্ধ করে, পুঁথি পড়া বন্ধ করে, টুপি পাঞ্জাবি পরায়া দাঁড়িয়ে খায়া মসজিদে ঢুকাইছেন। তারা হলেন আল্লাহর ওলি, ঠিক না বেঠিক? আপনি আল্লাহর ওলিদের ব্যাপারে আঙ্গুল উঠান, আপনি নিমক হারাম মিয়া। কোন আলেম আজ পর্যন্ত বয়ানে বলেছে যে আল্লাহর ওলির মাজারে গিয়ে গাঞ্জা খাও? বলেছে? কোন আলেম মাজারে গিয়ে গাঞ্জা খায়? কথা বলেন না। গাঞ্জা খায়? তো যে গাঁজা খায় সে কি পাগল না সুস্থ মস্তিষ্কের মানুষ? যে গাঞ্জা খায় সে কি পাগল না ভালো? পাগল। মাজারে তো আমিও যাই, আমার উস্তাদরা যায়, তার উস্তাদরা যায়, আমাদের উলামায়ে কেরাম, আলিম উলামা, যাদের পায়ের ধুলার সমতুল্য আমি না, তারা তো আল্লাহর ওলিদের মাজারে গিয়ে গোলামের মতো বসে থাকে, কান্না করতে থাকে।
আপনি জানেন না, ইমাম আবু হানিফার মাজারের কাছে গিয়ে ইমাম মালিক 2 রাকাত নফল নামাজ পড়ে বলেছে যে আল্লাহ, ইমাম হানিফার উসিলায়, এই আবু হানিফার উসিলা করে আমি মালিকের সমস্ত সমস্যাগুলি তুমি সমাধান করে দাও। সুবহানাল্লাহ। ইমাম মালিক বলেন, আমি যখন 2 রাকাত নফল নামাজ পড়ে আবু হানিফার মাজারের সামনে দাঁড়ায়া তখন আল্লাহর কাছে বললাম, এই আবু হানিফার উসিলা করে আল্লাহ আমার সমস্যা সমাধান করে দাও, সাথে সাথে আমার এই ফতোয়ার ফয়সালা চলে আসে। আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। হ্যাঁ, যে আল্লাহর ওলির কাছে আমরা সরাসরি চাই না, শিরক, ঠিক না? ঠিক। আল্লাহর ওলির মাজারে সেজদা দেওয়া হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আপনি বলবেন সেজদা দেয়, যে সেজদা দেয় পাগল, যে সেজদা দেয় তার দোষ। আপনি সেজদা দেওয়া বন্ধ করেন, পাগল সরায়া দেন, গাঁজা খায় সেটা বন্ধ করেন, আল্লাহর ওলির মাজারে হাত দেন কেন? এই দেশে ইসলাম আনলে তো আল্লাহর ওলিরা আনছে, আপনার বাপ দাদা আনে না ইসলাম। নাম দিলেন তাওহীদি জনতা, অথচ আপনার ভিতরে সমস্ত জঙ্গিবাদী সৃষ্টি করেছেন আপনি। আল্লাহর ওলির কোনো দোষ থাকতে পারে না, ওনার অপরাধ একটাই, আপনার দেশে এসে কালেমার দাওয়াত দিয়ে আপনাকে মুসলমান বানাইছে। আর নাইলে হরে রাম হরে কৃষ্ণ জপতে জপতে জাহান্নামে দৌড়ায় যেতে পারত। যে ব্যক্তি গাঁজা খায় তার গাঁজা খাওয়া বন্ধ করেন, যে ব্যক্তি সেজদা দেয় তার সেজদা দেওয়া বন্ধ করেন, যে ব্যক্তি গান বাজনা করে হারাম, ওটা বন্ধ করেন। ওটা বন্ধ না করে, খারাপ কাজ বন্ধ না করে আল্লাহর ওলির মাজার হাত দিতে বলছে কে তোমাকে? আল্লাহর ওলির কোনো দোষ আছে? তুমি বলেছো, তুমি মনে করো যে আমি যেমন আল্লাহর ওলিও তেমন, ঠিক না? যে আমি যেমন আল্লাহর ওলিও তেমন না। না, আল্লাহ কোরআনে কি কয় বলো, وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারায় আল্লাহ বলেন, وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ। আল্লাহ রাতে বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর ওলিরা যারা এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর পরিচয় করেছেন, তারা কাদের জন্য, কার জন্য জীবন দিয়েছেন? কার জন্য? ইয়ামেন থেকে সবকিছু ছেড়ে এই বাংলার জমিনে আসছেন কোন মানুষকে খুশি করার জন্য নয়। কাকে? আল্লাহকে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করিও না, চিন্তাও করিও না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে আল্লাহ বলেন ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে কি করা যাবে না? মৃত বলে, তারা মরে গেছে বলে চিন্তাও করা যাবে না, ধারণাও করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আর আপনি মনে করেন তারা আপনার মতোই? না না, এটা ভুল কথা। তারা আপনার মতো না। তারা কেমন দেখেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, নাম আল্লাহ, যাদের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, তারা হলেন মিনান নাবিয়্যিনা, নবীগণ, ওয়াস-সিদ্দীকিনা, সিদ্দিকগণ, ওয়াশ-শুহাদা'i, শহীদগণ, ওয়াস-সালিহিনা, আল্লাহর নেককার বান্দা অর্থাৎ আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। তাদেরকে আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন, যারা হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ বলেন। তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ।
তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় তোমাদের বন্ধু যারা, বলি যারা হলেন আল্লাহ এবং তার রাসূল, আর ঈমানদার লোকেরা যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহর প্রতি আনুগত্য থাকে, তাদের মধ্যে যারা হলো আল্লাহর বন্ধু তারা হলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, তারা নিশ্চয়ই আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু তারা। সুবহানাল্লাহ। আপনি মনে করেছেন আল্লাহর ওলিরা মরে গেছে? না না, আল্লাহর হাবিব বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর নবী বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সমস্ত আল্লাহর ওলিরা আপন আপন কবরে, আপন আপন মাজারে জিন্দা। সুবহানাল্লাহ। আহইয়াউন, তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমার আল্লাহ তাদেরকে কবরে রিজিক পাঠায়। তাদেরকে কি পাঠায়? আল্লাহ রিজিক পাঠায়। আর তুমি মনে করো তোমার মতোই মরে পচে গলে গেছে? না না, এই ইন্ডিয়ায় 1200 বছর পরে মাজার ভেঙে সরাতে গিয়ে দেখেছে 1200 বছর আগের মাজার, যেমন কাপন ছিল তেমনই আছে, যেমন দেহ ছিল তেমনই আছে। আমার নবীর নূরের জবান দিয়ে বলেছেন, নবীর জবানের কথা কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহ ইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, নবী বলেন তারা কবরে জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। অন্য হাদিসের মধ্যে আসছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ওয়া সালাতিহিম ইউরযাকুন, তারা শুধু কবরে জীবিত না, শুধু জীবিত না, তারা কবরে নামাজ আদায় করেন, রিজিক বক্ষণ করেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের মর্যাদা, তাদের শান, তাদের আজমত আল্লাহ দিয়েছেন। কারণ আল্লাহ নিজেই তো বলেছেন ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় মরে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। বন্ধুগণ আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই যারা তওবা করে ও পবিত্রতা অবলম্বন করে তাদেরকে আমার আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, ইউহিব্বু, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন, যারা আমার বন্ধু তারা হলো মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু তারা মুত্তাকি বান্দা। আল্লাহর ওলিরা তাদের আপন আপন মাজারে জিন্দা, নবীর জবানের কথা, আল্লাহর কোরআনের কথা। আপনি বলতে পারেন যে আমরা মাজারে যাব কেন? মাজারে যাইতে আপনি নিষেধ করেন। মাজারে যদি না যায়, ওলির সহবতে যদি না বসে, না যায়, বেয়াদব আদব বলা হবে কখন? বেয়াদব বেয়াদবের ছেড়ে আদব শিখবে কোথা থেকে যদি ওলির মাজারে না যায়? ওলির মাজারে গিয়া তাদের সান্নিধ্যে বসলে ইলমে মারিফতের জ্ঞান অর্জন করে যায়। আল্লাহর ওলিদের সহবতে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ইলমে লাদুনি, ইলমে মারিফতের জ্ঞান অর্জন করে, সেখান থেকে আদব শিক্ষা করে, সেখান থেকে মহব্বত শিক্ষা করে, ভালোবাসা, তাজিম, সম্মান শিক্ষা করে। ওই সম্মান, ওই তাজিম, ওই আদব নিয়ে যখন কোন আল্লাহর ওলির দরবারে যায় এবং আল্লাহর ওলির উসিলা দিয়া, আল্লাহ নিজেই তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা উসিলা তালাশ করো। আল্লাহর ওলি নেককার, আল্লাহর ওলি ঈমানদার, তিনি আল্লাহর বন্ধু। আমি আল্লাহর বান্দা, আমি বান্দা হয়ে আল্লাহর বন্ধুর মাজারে গিয়া ওনার উসিলা দিয়া, আমি পাপী, আমি গুনাহগার, উনি আল্লাহর নেককার বান্দা, ওনার কাছে গিয়া যখন ওনার উসিলা দিয়া, ওনার সাহায্য নিয়া, ওনার উসিলা দিয়া যখন আল্লাহর কাছে আমি মাফ চাইবো, ক্ষমা চাইবো, আমার আল্লাহ আমার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। ওলি কি বাচ্চা দেয় নাকি? না না, ওলি বাচ্চা দেয় না, ওলি দোয়া দেয়। কি দেয়?
দোয়া দেয়, আপনার আমার দোয়া কবুল হবে এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর ওলির মাজারে গিয়া, আল্লাহর ওলির সহবতি গিয়া, ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, আল্লাহ এই বান্দাটা আসছে গুনাহগার, এই বান্দাটা আসছে সিয়াকার, আল্লাহ তোমার এই বান্দা অদম অসহায় আমার দরবারে আসছে, আমার উসিলা দিয়ে তোমার কাছে সাহায্য চাচ্ছে, আল্লাহ তোমার বান্দার এই মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ পাক সেই আউলি কেরামের সহবতে থেকে, আউলি কেরামকে বুকে ধারণ করে মরণ পর্যন্ত থেকে, আউলি কেরামের দেওয়া ইসলামকে আমাদের অন্তরের মধ্যে ধারণ করে আমাদের ঈমান এবং আমলকে মজবুত করে ধরে রাখে, কবর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।